দারিদ্র্যের চাপে অনেক সময়ে ইচ্ছেগুলো চাপা পড়ে যায় বাস্তবতার কাছে। সংসারের প্রয়োজন মেটাতে গিয়েই নিজের পছন্দের জিনিস কেনার সুযোগ পান না অনেকেই। ঠিক সেই মানুষদের কথা ভেবেই বাংলাদেশ জামাতে ইসলামের ইচ্ছে পূরণ কর্মসূচি। এই কর্মসূচিতে গরিব ও অসহায় মানুষদের জন্য রাখা হয় ভিন্ন ধর্মী সুযোগ, নিজের ইচ্ছে মতো বাজার করার সুযোগ। যে জিনিসটা তারা চান যে আমরা এই জিনিসটা কিনতে চাই, তারা সেটা নিয়েছেন, আমরা হলো তাদের পক্ষ থেকে টাকা দিয়ে দিয়েছি। ইনসাফ হলো রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে তার বাসস্থানের ব্যবস্থা দিতে হবে, খাওয়ার ব্যবস্থা দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা দিতে হবে, সন্তান থাকলে শিক্ষার অধিকার দিতে হবে। এগুলো যদি ব্যক্তি করতে না পারে, রাষ্ট্র সেটা দায়িত্ব নেবে। মাছ, মাংস, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সাজানো ছিল বাজারে। আর যার যা প্রয়োজন নিজের পছন্দ অনুযায়ী সেটাই বেছে নিয়েছেন তারা। আমরা একটা রাষ্ট্রে বসবাস করি, আমাদের দেশটা গরিব। আজকে এই রাষ্ট্রের পক্ষে জনগণকে কিছু, যাদের সহায় নেই, সম্পত্তি নেই, যারা অসহায়, তাদেরকে যে দিবে সেরকম কল্যাণ রাষ্ট্র আমরা বানাতে পারি। আমরা যদি রাষ্ট্রকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে পারি, তাহলে যারা ডিজেবল থাকবে, প্রতিবন্ধী থাকবে, সামর্থ্যের অভাবে যাদের কষ্ট হবে, তাদেরকে রাষ্ট্রই দেখাশোনা করবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কেউ না খেয়ে থাকবে না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কেউ অনেক কেনাকাটা করবে আর কেউ হাত পেতে বসে থাকবে, শুধু ফেল করে তাকাবে, সামর্থ্যের অভাবে কিনতে পারবে না। এরকম রাষ্ট্র আমরা চাই না। আমরা আমাদের রাষ্ট্রটাকে বদলে দিতে চাই, পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনেরই একটা ছোঁয়া, জাস্ট একটু আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে কিভাবে তারা বাজার করে দেখলাম। তারা অত্যন্ত মনের আনন্দে বাজার করেছেন এবং কেউ কেউ কেঁদে ফেলেছেন। এখন নিত্য প্রয়োজনের দাম এত বেড়ে গেছে যে আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তা আমরা সবাই যদি এই জায়গাতে এসে কন্ট্রিবিউট করতে পারি, যে এই ধরনের মানুষগুলো যারা আছে, যারা বলতে পারে না যে তারা আসলে কতটা নিডি। গত 1 বছরে মানে কোরবানি ঈদে গরু খাইছেন, আর খাওয়ার সুযোগ হয়নি। তো এরকম লোকগুলোকে আমরা সিলেক্ট করেছি। কেউ নিয়েছেন মাছ, কেউ মাংস, আবার কেউ চাল ডাল সহ সংসারের প্রয়োজনীয় সামগ্রী। 3000 টাকার বাজার। এ চাউল, ডাউল, তেল, চিনি, মুরগি, মাছ ইত্যাদি সব জিনিস কিনলাম। বাজার করছি, মাছ কিনে দিছে, চাল দিছে, ডাউল দিছে, তেল, মাছ, মুরগি, পরে কাঁচা বাজার, আরো মুদির দোকানের চাল, ডাল, সেমাই, নুডলস। নিজের ইচ্ছা মতো? যে নিজের ইচ্ছা মতো হয়েছে। কেমন লাগছে এতগুলো টাকার বাজার করে? আমার কাছে অনেক আনন্দিত লাগছে। নিজের ইচ্ছে মতো বাজার করতে পেরে অনেকের মুখেই ফুটে ওঠে আনন্দের হাসি। ছোট এই উদ্যোগই যেন মনে করিয়ে দেয় মানুষ মানুষের জন্য, আর সামান্য সহযোগিতাও কারো জীবনে এনে দিতে পারে বড় এক স্বস্তি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে সামান্য হলো একটু আমরা অসহায়ের পাশে দাঁড়িয়েছি। এতে কি আমরা সব অসহায়কে কিছু করতে পারবো না, তবে সমাজের বিত্তবান যারা আছেন, সামর্থ্যবান যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা যদি নিজ প্রতিবেশীদেরকে একটু খেয়াল করেন যে আমি তো সবই খাচ্ছি, আমার প্রতিবেশীরা খাচ্ছে কিনা।